ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বিয়ে একটা গুরুত্বপূর্ণ জিনিস, বিয়েটা করতেই হবে। কিন্তু বাঙালিদের বিয়ে একটু ডিফারেন্স আছে, সেটা হিন্দু হোক আর মুসলমান হোক। যেহেতু আমি মুসলমানেরই কথা বলি, আমাদের বিয়ে কিছু কুসংস্কার আছে, যে কুসংস্কারগুলো দেখলে আমার একটা গায়ের লোম পর্যন্ত খাড়া হয়ে যায়, চুল পর্যন্ত খাড়া হয়ে যায়। একজন বর যখন বিয়ে হবে তাক দেখবেন যে কলত করে নিয়ে যায় ওই যে হলুদ মাখবার নিচ্ছে, হলুদ মাখার পর কলত করে আনি ঘরত থুবেন নিচ্ছে, আনিয়ে ফির কি লাগাই দেয়, মেহেদি লাগাইতেছে। আচ্ছা, ছেলেদের মেহেদি লাগবো কে? ছেলেরা কি মেয়ে? ওরা মেহেদি লাগাবে কে? আচ্ছা, মেহেদি লাগাইলো ভালো কথা, পাঞ্জাবি পরাইলো, টুপি পরাইলো, পায়জামা পরাইলো, পরার পর কি করে জানেন? এখন রুমেল হাতত দেয়। আচ্ছা, রুমেল হাতত দিয়ে ওই মুখত এদন করে দেয়। আচ্ছা, ওই কি মেয়ে মানুষ নাকি? ওই যে শরম করে না, ওই যৌতুক নিচের জন্য এদন করে। যৌতুকের কথাটা একটু পরে আসি। যাই হোক, যেভাবে ওকে গাড়িখানত উঠায়, রিক্সায় চড়েন, ভ্যানে চড়েন, মাইক্রোয় চড়েন, আর বিএমডাব্লিউতেই চড়েন, চড়িয়ে থাকে ওই এদন করিয়ে আসে, এদন করি রুমেলখান দিয়ে আসে। মনে হয় যে কি লজ্জাবতী, মানে হিজরত থাকিও খারাপ। এখন গাড়িখান গেল মেয়ের বাড়িত যাওয়ার পর এখন মেয়েরা নামে ওখানে বইলো। বিয়েটা হওয়ার পর যখন খাওয়া দাওয়ার আয়োজন হয়, তখন ফিরে ওই যে উইয়ের হাত ধুইয়ে দেয়, ছেলের হাত ধুইয়ে দেয়, মেয়ে পক্ষের কোনো লোক হাত ধুইয়ে দেয়। আচ্ছা, উইয়ের হাতত কি প্যারালাইজড হয়েছে? ওই তো ভালো লোক না, ওর হাতটা ওই নিজে ধুইয়ে খাইতে পারে না? অবশ্যই পারে। কিন্তু এই যে কুসংস্কারগুলো, এলে কি ধরনের কুসংস্কার? যাই হোক, বিয়েত অনুষ্ঠান হয়, কিছু লোক ডাকায়, কাউকে ডাকায় না, বা কেউ ভালো একটা জমজমাট আয়োজন করার ফির টেকা নাই কে? এটা ফির কোন কালচার? আচ্ছা, যদি টেকায় নিবি তাহলে তোর অনুষ্ঠান করার দরকারটা কি আছিল? মানে আমাদের বিয়ে কি রকম কুসংস্কার। তারপর কি হয় তা জানেন? এক ধরনের কুসংস্কারের খেলা দেয়, ও খেলাগুলোর আমি নামও জানি না, এই পাশা খেলা আরও কত খেলা দেয়। আচ্ছা, এটা করা লাগবে কে? আমি বুঝি না। আবার যখন বিয়ের আলাপ হয়, বিয়ের আলাপত অনেকে বলে কি যে আমার তো কিছু দরকার নাই, আমার কিচ্ছুর দরকার নাই, আমার ছেলেটাকে যদি একটা চাকরি দিতেন বা 6-7 লক্ষ টাকা দিতেন, একটা দোকান করি খাইতে পারত। কাইও তো আর খাবার নয়, কেউ তো আর খাবে না, আপনার মেয়ে খাবে। মানে এখন ল্যাব দেওয়া লাগবে, তোষব দেওয়া লাগবে, খাট দেওয়া লাগবে, টেলিভিশন দেওয়া লাগবে, এসি যদি দেওয়ার সামর্থ্য থাকে এসি দিবে, সর্বশেষ যে অবশিষ্ট থাকে বাড়ির বুড়ে ঝাঁটা, সেটাও কিন্তু দেওয়া লাগবে। আবার ভারও দেওয়া লাগে। ভার শব্দটা এইরকম, মিষ্টির ভারও দেয় কেউ, আমের ভার দেয়, কাঁঠালের ভার দেয়, মানে কত রকমের যে সংস্কৃতি। ও সিলেট না চট্টগ্রামে আর একটা কালচার আছে, সেটা কি দেখ জানেন? প্রথম বিয়ে হওয়ার পর যদি ঈদ হয়, তাহলে শ্বশুর বাড়ির থেকে গরু দিবে কুরবানি দেওয়ার জন্যে। ওরে সোতমারানি, দেখছেন কাহিনীটা? গরু কিন্তু দেওয়া লাগবে, এটা নাকি ওদের কালচার, সংস্কৃতি। আমাদের এই বিয়েয় যে কত রকমের কুসংস্কার আছে, আপনারা ভাবিয়াই পাবার নন। একটা মেয়েকে, আমার একটা কথা ভালো লাগছে, একটা গল্পে পড়ছিলাম যে মেয়ে দেখতে গেছে, মেয়ে দেখা শেষ, মেয়ে ছেলেকে পছন্দ করছে, ছেলে মেয়েকে পছন্দ করছে, দুই ফ্যামিলি পছন্দ করার পর মেয়ে পক্ষ বলছে যে আপনার ছেলে তো আমার মেয়েকে পছন্দ করছে, আপনারা পছন্দ করছে, তা আপনাদের কি কি দরকার? ছেলের ভাব একটা কথা বলছিল যে আমার কোনো কিছুর অভাব নাই, শুধু আমার বাড়িতে একটা পুত্রবধূর অভাব। এই রকম যদি বাপ থাকে, তাহলে আমাদের দেশে যৌতুক থাকবে, আমাদের দেশে যৌতুক প্রথা থাকবে, ডিমান্ড নামে কোনো কথা থাকবে না। এখনকার কিছু মুরব্বী আছে, ছেলেপেলেদেরকে মানুষ করে, হ্যাঁ, যত দাবনি আছে, যত রকমের খরচ গেছে ছেলের প্রতি, লেখাপড়া ছোটোর থাকি যে জায়গায় খরচ গেছে, সব টাকাগুলা ওই মেয়ের বাপের কাছে তোলার পরিকল্পনা করে। আর সরকারি চাকরি হলে তো ওয়াও, ফ্যান্টাস্টিক, গুড, থ্যাংক ইউ।